আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। গাজরের বরফি, গাজরের হালুয়া এরকম নামে তো অনেকেই অনেক কিছু খেয়েছেন, তবে আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার একটু ভিন্ন রকমের গাজরের একটা রেসিপি। আশা করছি আজকে আপনাদের কাছে আমার এই রেসিপিটা একটু অন্যরকম লাগবে আর অনেক বেশি টেস্টি লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। তো এইখানে এই রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি 1 কেজি পরিমাণ গাজর। আর গাজরগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন গাজরের উপরে যে পাতলা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো গাজরের গা থেকে খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন গাজরগুলোকে কুচি করে নেওয়ার পালা। আর গাজরগুলো কুচি করার জন্য এখানে আমি নিয়েছি একটা গ্রেটার। গ্রেটারে সবচেয়ে চিকন যে সাইজটা আছে সেটা দিয়ে এখন আমি গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো গাজরই কিন্তু এখানে গ্রেট করে নিয়েছি। তবে আপনারা চাইলে এটা বটি দিয়ে করতে পারেন, তবে বটি দিয়ে করলে কিন্তু তেমন একটা মিহি কুচি হবে না। এজন্য আমি এখন গ্রেটারের সাহায্যে কুচি করে নিয়েছি। এখন আমরা গাজরটা রান্না করে নিব। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন হালকা একটু মেল্ট হয়েছে এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি কুচি করে রাখা গাজরগুলা। চুলার আঁচ একদম লোতে রেখে গাজরগুলো সর্বপ্রথম দিয়ে দিয়েছি। এখন মিডিয়ামে রেখে ভালো করে ঘিয়ের সাথে গাজরগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। 2 মিনিটের মতো আমি গাজরগুলোকে প্রথমে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। আমার কাছে 1/3 কাপ পরিমাণ চিনি পরিমাণটা ঠিক লেগেছে, চাইলে কেউ বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। আর এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো গুঁড়া দুধ। এখন দিয়ে দিলাম 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। সম্পূর্ণ উপকরণগুলো এখন আমি নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। আর চুলার আঁচটা কমিয়ে এই উপকরণগুলোর সাথে গাজরের মিশ্রণটা নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে, যাতে করে গাজরের গায়ে একদমই পানি না থাকে। তো এই তো আমার কিন্তু গাজরটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে একটা প্লেটের মধ্যে র্যাপিং পেপার বিছিয়ে তো ওইটার মধ্যে আমি গাজরটা দিয়ে চেপে চেপে একটা শেপ দিয়ে নিয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো গাজরের সুইচ রোল, এই জন্য আমি এই শেপটা দিয়েছি। তো এই জন্য আমি ভিতরে একটা পুর তৈরি করব। তার জন্য নিয়েছি এখানে 2 কেজি পরিমাণ দুধ। দুধটা চুলায় একটু জাল করে নিয়েছি। আর এই পর্যায়ে ভিনিগার দিয়ে অল্প অল্প করে নেড়েচেড়ে ছানা কেটে নিয়েছি। এই তো দেখেন ছানাটা আমার কিন্তু কাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ছানাটা একটা স্ট্রেনার মধ্যে ঢেলে তারপর ছেঁকে নিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে ছানার গায়ে কোনো রকম পানি না থাকে। তো এই পর্যায়ে ছানাটাকে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি আর হাতে তালুর সাহায্যে একটু ভালো করে মথে নিচ্ছি। এই তো আমার কিন্তু ছানাটা মথা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ছানাটাকে রেডি করে নিব। এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ ঘি। তারপর এখানে ছানার মিশ্রণটা দিয়ে দিয়েছি আর দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। সেই সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। কেউ চাইলে শুধু কনডেন্স মিল্ক দিয়েও করতে পারেন, তবে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে নেড়ে চেড়ে আমি এই মিশ্রণটাকে কিছুক্ষণ জাল করে শুকিয়ে নেব। এই তো দেখেন এই মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে গাজরটা একটা শেপে রেখেছিলাম, তো ওইখানে আমি এই ছানার মিশ্রণটা ঢেলে দিয়েছি। আর এখন আমি চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এই তো এভাবে করে সুন্দর মতো বিছিয়ে দিচ্ছি। আর এখন আস্তে আস্তে এটা আমি রোল শেপে দিয়ে দেব। অল্প অল্প করে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল করে আমি পেঁচিয়ে নেব। তো আপনাদের কাছে যদি এরকম পেপার না থাকে, সেক্ষেত্রে যে পলিথিনগুলা পাওয়া যায় বাজারে, ওই পলিথিনের মধ্যে রেখেও কিন্তু এই সুইচ রোলটা তৈরি করে নিতে পারেন। তো এই তো দেখেন আমি কিছুক্ষণ নিচে রেখে দিয়েছিলাম, তবে এটা যদি নরমাল ফ্রিজে আধা ঘন্টার মতো রাখা যেত তাহলে আরেকটু ভালোভাবে সেট হতো। তবে আমার যেহেতু ভিডিও করা তাড়াহুড়া ছিল, এজন্য আমি নিচে রেখে ঠান্ডা করে তারপর এখানে কেটে সার্ভ করছি। আর এই গাজরের সুইচ রোলটা খেতে মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপি ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে যায় তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।